নমস্কার। নমস্কার। স্বরচিত শ্রুতিনাট্য কফি হাউসের সেই আড্ডা। অভিনয়ে রাহুল, আমি সঞ্জয় বসাক। আর রেশমি, আমি সম্পাদে। শ্রুতিনাট্য কফি হাউসের সেই আড্ডা। পাক্কা 30 মিনিট। একটা মানুষ একটা কফি শপে টানা 30 মিনিট ধরে বোকার মতো একা বসে থাকতে পারে? আসুক, আসুক আজকে। একদম কথা বলবো না। সরি, রিয়েলি সরি রাহুল। মেট্রোটা ওদিকে 15 মিনিট লেট ছিল, তারপর আবার অটোটাও পেতে অনেকটা দেরি হয়ে গেল। অর্ডারটা দিয়ে দাও। মা গো, এত রাগ! মুখটা তো পুরো শুকিয়ে আমসি হয়ে গেছে। কফি অর্ডার করনি কেন এতক্ষণ? একা একা কফি খাওয়ার শখ আমার নেই। আর আমি রেগে আছি কিনা তাতে কার কি আসে যায়? ও আচ্ছা, অভিমান হয়েছে। তা বাবু মশাই, এই রেশমি ছাড়া আপনার রাগের মান ভাঙানোর মতো আর কেউ আছে নাকি এই শহরে? থাকতেও পারে। তুমি যখন সময় পাও না তখন অন্য কাউকেই খুঁজতে হবে। তাই নাকি? শুধুমাত্র সময় কাটানোর জন্য নাকি? হ্যাঁ, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ট্রেন যখন রয়েছেই, অসুবিধা কোথায়? রাহুল, বেশি বাড়াবাড়ি করছো কিন্তু। আমি মোটেই ইচ্ছে করে দেরি করিনি। আর তুমি অন্য কাউকে খুঁজবে মানে? কার কথা বলছো শুনি? না না, এই যে এর কথা বলছি। আজ সকালেই কুরিয়ারে এসেছে। এটা এটা তো একটা নীলখাম। কে পাঠিয়েছে? নাম লেখা নেই, তবে ভেতরে একটা চিঠি আছে, গোটা গোটা অক্ষরে লেখা, আজ বিকেল 4টে কফি হাউসে এসো, একটা সারপ্রাইজ আছে। চিঠিটার হাতের লেখাটা কিন্তু খুব চেনা চেনা। চেনা? কিভাবে? না, হাতের লেখাটা অনেকটাই তোমার মতো। দেখো, দেখো। আমার মতো? ধুর, তুমি যে কি বলো না। আমি কেন পাঠাতে যাব? আমি তো সরাসরি ফোনেই বলতে পারতাম। হুম, এখানে আরো লেখা আছে, চিঠিটা যে পাঠিয়েছে সে মাঝে মাঝে খুব দেরি করে ফেলে, কিন্তু সে মানুষটাকে বড্ড ভালোবাসে। আচ্ছা রেশমি, তুমি সত্যি বলবে নাকি আমি কফি না খেয়ে উঠে যাব? আহা, বসো। একদম নাটক করবে না। হ্যাঁ, আমিই পাঠিয়েছি। আসলে আজকাল তো সবাই হোয়াটসঅ্যাপে টেক্সট করে। ভাবলাম আমাদের এই 3 বছরের সম্পর্কে পুরোনো দিনের মতো একটা চিঠি পাঠালে কেমন হয়। আর রাহুল, চিঠিটা পেয়ে তোমার কি মনে হয়েছিল? হুম, চিঠিটা পাওয়া মাত্রই আমার একটা গানের কথা মনে পড়ে যায়। আচ্ছা রেশমি, তুমি আইডিয়া করতে পারো গানটা কি? কেন পারবো না? আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, রঙিন খামে যত্নে লেখা আমার নাম। আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। কি ঠিক? একদম একদম ঠিক ধরেছো, ঠিক। চিঠি পাঠানোর আইডিয়াটা দারুণ ছিল, কিন্তু সারপ্রাইজটা কি? শুধু এই দেরি করে আসাটাই সারপ্রাইজ? একদম না। তাহলে? এই নাও, তোমার জন্মদিনের অ্যাডভান্সড গিফট। পরের সপ্তাহে তো আমি অফিসের কাজে কলকাতার বাইরে থাকবো, তাই আজই দিয়ে দিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রশ্মি। সত্যি বলছি, আমার রাগ 1 সেকেন্ডে জল হয়ে গেছে। কিন্তু পরের সপ্তাহে তুমি থাকবে না ভাবলেই আমার বড্ড খারাপ লাগছে। ধুর বোকা, আমি না থাকলেও আমার এই নীলখামের চিঠিটা তো তোমার কাছেই থাকবে। যখনই মন খারাপ হবে ওটা পড়বে, মনে হবে আমি তোমার পাশেই বসে কফি খাচ্ছি। তা তো হবে। আচ্ছা আচ্ছা, এবার তাহলে কফিটা অর্ডার করি, নাকি আরো কোনো সারপ্রাইজ বাকি আছে? না, আর কোনো সারপ্রাইজ নেই। এবার তাড়াতাড়ি করে কোল্ড কফি অর্ডার করো। গরমে ভারী অস্থির অস্থির লাগছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 বলেছো। এই যে কাকু, এইদিকে শুনুন না। বলছি, এদিকে দুটো কোল্ড কফি দিয়ে যান না। জানো তো রাহুল, হ্যাঁ। বিয়ের আগে কফি হাউসে সময় কাটানোর দিনগুলো খুব মনে পড়ে। হুম, ঠিকই বলেছো। বন্ধুদের সাথে এখানে আসতাম, আড্ডা মারতাম ঠিকই, কিন্তু আমার লক্ষ্য কিন্তু থাকতো তোমার প্রতি। তোমার সেই গানটা, আমারও পরানো যাহা চায় তুমি তাই,
তোমার গলায় গানটা দারুণ মানাতো। আর তুমিও কেমন করে অপলকভাবে আমার দিকে চেয়ে থাকতে, আমার যে কি লজ্জা লাগতো। আচ্ছা, তোমার কি বিন্দুমাত্র লজ্জা করতো না? লজ্জা? লজ্জা করলে কি আমি তোমার বাড়িতে গিয়ে বলতে পারতাম আমি তোমাকে ভালোবাসি? আমার সাহস দেখে তবেই না তোমার মা বুঝলেন যে আমি কাপুরুষ নই। তারপরেই তো উনি বললেন আমাকে, বাবা তুমি চাকরিটা আগে পেয়ে নাও, আমি কথা দিচ্ছি রেশমির বাবাকে আমি বুঝিয়ে সুঝিয়ে ঠিক রাজি করিয়ে নেব। তারপর আমার কি টেনশন! পর্দার পেছন থেকে তোমাদের কথা শোনার পর মায়ের সাথে মুখোমুখি কথাই বলতে পারছিলাম না। শেষমেশ রাতে মা আমাকে শোবার সময় বললেন, তোর পছন্দটা কিন্তু খারাপ নয়, তবে পড়াশোনার সঙ্গে কোনো কম্প্রোমাইজ নয়। না, কোল্ড কফি এসে হ্যাঁ হ্যাঁ গেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। নমস্কার। নমস্কার।